এই একটু কাছে এসো না। এই তো। একটু আমার কোলের উপর বসো, দুজনে একটু গল্প করি। সকাল থেকে কাজকর্ম করি আমি খুব হাঁপিয়ে গেছি বাবা। ও সকাল থেকে যা কাজ, এত কাজ কি একা পেরে ওঠা যায়? ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, সব কাজ আমাকে করতে হচ্ছে। কই গো, ওই এলেন। কি ব্যাপার? এত বক বক করছো, রান্না বান্না হয়েছে তো? এত তাড়াতাড়ি রান্না বান্না হয়? হ্যাঁ। বাবা, বেলা 9টা বেজে গেল, এখন রান্না হয়নি, তাই নয়? আরে বাবা, আমি কি মা দুর্গা? আমার কি 10 হাত আছে যে এগুলো করতে হবে? আচ্ছা গিন্নি, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি তাহলে রান্না বান্না করো, আমি ততক্ষণ একটু বাজার থেকে ঘুরে আসি। শোনো, এই বাজারের নাম করে যেন অন্য কোথাও যেও না। তোমার এদিক ওদিকে রোগ একটু আছে। না 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 না, আমি কোথায় যাব? এই আমি যাব আর আসবো। ঠিক আছে, যাই দেখি। এবার আমি দুটি রান্নার জোগাড় করি। হ্যাঁ, আমার গিন্নির খুব কাজ। হ্যাঁ, ওই তো, যাই দেখি একটা কাজের কোনো মেয়ে আমি পাই কিনা, তাহলে আমার গিন্নির একটু লাভ হবে। যাই একটা কাজের মেয়ে পাই কিনা দেখে আসি। আর কত দূরে আপনাদের বাড়ি? হ্যাঁ। আরে এই তো এসে গেছি। গিন্নি, গিন্নি, গিন্নি। এ কি, তুমি কাকে সঙ্গে নিয়ে এসছো? কেন? কাজের মেয়ে। কাজের মেয়ে? আমি কি তোমাকে কাজের মেয়ে আনতে বলেছি নাকি? আমার তো একটা কর্তব্য বলে কিছু আছে। তার কারণ হচ্ছে, দেখো, এই যে তোমার কাজকর্ম করে হাঁটু কোমর সব ব্যথা হয়েছে, তাই এখন তো এই কাজ করবে। না না, দেখো, একটা ফুলটুসি মেয়ে নিয়ে এসেছে। না না, ও কাজের লোক আমার লাগবে না। তুমি ওকে ফিরে দাও। ম্যাডাম, আমাকে আপনি কাজে নিন না। আমি না খুব অসহায়। আমি আপনার সমস্ত কাজ করে দেবো। আপনাকে কিছু করতে হবে না। গিন্নি, ওরা কি রেখে দাও না? বেশ, শোনো, এই যে আমার যে কাজকর্ম হচ্ছে সব কিন্তু তুমি করবে। কথাটি যেন মনে থাকে। এসো, আমি তোমায় সব কাজকর্ম বুঝিয়ে দিচ্ছি। এসো। যাক, এবার আমি আর ঘর থেকে বেরোবার চেষ্টা করব না। বাবা, যা কাজের মেয়ে নিয়ে এসেছি না, যাই দেখি ও কোথায় কাজ করছে। দেখি, আমি এই টেবিল দেয়াল ফ্যান সব মুছে ফেলি। ওরে বাবা রে, দেখি। কে? এ কি, আপনি এখানে? মনে কমলা, তোমাকে একটা কথা। আমি জানি, আমাকে বলতে হবে না বাবু। আমি তোমার নজর দেখে বুঝেছি। বলছিলাম কি, এই তুমি আর আমি তো। ঠিক আছে, যদি ম্যাডাম জানতে পারে? না না ম্যাডাম যদি জানতে পারে? না, ম্যাডাম দেখতে পাবে না। এই একটু কাছে এসো না। এই তো। একটু আমার কোলের উপর বসো, দুজনে একটু গল্প করি। ম্যাডাম যদি চলে আসি? হ্যাঁ। আরে ধর, তোমার ম্যাডামের নিকুচি করেছি। হ্যাঁ, তার কারণ তোমার হ্যাঁ ঠিক আছে, তোমার ম্যাডাম আজ আমাকে জীবনে কোনোদিন এত আনন্দ, এত ভালোবাসা দিতে পারিনি, বুঝেছো? তার মানে? আহা, তোমার কত সুন্দর জৌলস, আর তোমার প্রেমের মধ্যে একটা মাখো মাখো ভাব। আর আমার গিন্নি শুকনো কাঠ, ওর মধ্যে কোনো রস কস বলে কিছু নেই। আমার মধ্যে রস নেই? হ্যাঁ, রস নেই। এই, কি হচ্ছে এখানে? না কিছু না, ওই মানে ব্যাপারটা হচ্ছে কি, ওই কমলা কাজ করতে করতে পড়ে যাচ্ছিল, তাই ও, তাই বুঝি কমলাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে লুকোচুরি খেলছিলে, তাই নয়? না মানে হারাম জাদা, আমার রস নেই। বুঝি বাবা রে, আমার কাজের দরকার নেই পেলা। বল, বল। ও বাবা, ও বাবা, আরে
ওরে বাবা, ও গিন্নি, আমাকে এমনি করে মেরো না বাবা রে, আমি আর কি বললে? আমি শুকনো কাঠ, আমার কোনো রসকস নেই। রস আছে কি না আজ রাত্রে নিংড়িয়ে তোমার বের করব। চল ওরে বাবা চল, এই কলার ধরে টানতে চল, চল আগে চল। ওই যে ও মা, ও মা, তুমি কোথায় মা? কি গালের মধ্যে মাছি ঢুকে যাচ্ছে? হ্যাঁ ঈশ্বর, হ্যাঁ বাবা, মাছি তাড়ানোরও ক্ষমতা নেই। হ্যাঁ ঈশ্বর, ও বাবা, আমার যা রস নিংড়িয়েছে আজ 6 মাসের মধ্যে আর লাগবে না রে বাবা রে। ও বাবা, কে? আহ, কি গো, শুকনো কাঠ না রস আছে? ও বাবা, ওটা রসের সাগর। ও বাবা, আমাকে বাঁচা, আমি আর এমন করবো না। বলো, আর জীবনে কোনোদিন আমাকে ছেড়ে অন্য কোনো মেয়ের সঙ্গে প্রেম করবে? মাথা খারাপ, তুই যে অবস্থা করেছিস, প্রেম করার নাম আর কোনোদিন মুখে যাও রে বাবা রে। এই জন্যে আমাকে ধর, আমার আর হবার জন্যেই। বেশ, তুমি যখন আজ তোমার ভুল শুধরে নিয়েছো, তখন চলো আমি তোমাকে ডাক্তারখানায় নিয়ে যাই। আর যদি কোনোদিন এরকম পর নারীর উপরে নজর দাও, তো ওই রকম রসই বের করবো। না, আমি কথা দিলাম, আমি জীবন থাকতে তোকে ছাড়া অন্য কোনো মেয়ের উপরে আমি নজর দেব না। আপনাদেরকেও বলি, আপনারা এরকম নজর দেবেন না, তাহলে কিন্তু এই আমার মতোই হবে। ওরে বাবা, চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই।